অন্ধকার যত গভীর হয়, কিছু রহস্য ততই জেগে ওঠে। আজকের গল্প এমন এক মহাশ্মশানকে ঘিরে, যেখানে একটি ছোট্ট প্রদীপ পাহারায় দেয় অসংখ্য আত্মাকে। কিন্তু যদি সেই প্রদীপ একবার নিভে যায়, তাহলে কি হয়? চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর গল্প, শ্মশানের শেষ প্রদীপ। বর্ষার রাত, আকাশে ঘন কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো শ্মশান। বহু বছর আগে সেখানে শেষ দাহ হয়েছিল। তারপর থেকে কেউ আর রাতের বেলা ওই পথে হাঁটতো না। গ্রামের লোকেরা বলতো, প্রতি অমাবস্যার রাতে শ্মশানের মাঝখানে একটি প্রদীপ নিজে থেকেই জ্বলে ওঠে। যে সেই প্রদীপের কাছে যায়, সে আর আগের মতো ফিরে আসে না। অর্ণব ছিল শহর থেকে আসা একটু তরুণ ইউটিউবার। ভূতের গল্পে তার বিশ্বাস ছিল না একেবারেই। সে ঠিক করলো এই রহস্যের সত্যতা ক্যামেরাবন্দি করবে। রাতে ক্যামেরা, টর্চ আর একটি মাইক নিয়ে সে শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানের ফটকে পৌঁছাতেই তার টর্চ একেবারে নিভে আবার জ্বলে উঠল। বাতাসে পোড়া কাঠ আর ধূপের গন্ধ ভেসে আসছিল, অথচ আশেপাশে কোথাও আগুন ছিল না। ক্যামেরা অন করে অর্ণব বলল, বন্ধুরা, আজ আমি সেই বিখ্যাত শ্মশানে এসেছি। দেখি সত্যিই কোনো রহস্য আছে কি না। হঠাৎ ক্যামেরা স্ক্রিনে তার পেছন থেকে সাদা কাপড় পরা একটি ছায়া দেখা গেল। সে দ্রুত তাকালো, কেউ নেই। সে ভাবলো হয়তো কালো আধারই ভুল। আরো কিছু একটু এগোতেই দেখতে পেল দূরে সত্যিই একটা প্রদীপ জ্বলছে। চারপাশে কোনো মানুষ নেই, তবু প্রদীপের শিখা একটুও নড়ছে না। অর্ণব ধীরে ধীরে এগিয়ে এলো। প্রদীপের পাশে পৌঁছে সে দেখলো মাটির উপর অসংখ্য পায়ের ছাপ। সবগুলো একই দিকে গেছে, কিন্তু ফিরে আসার কোনো চিহ্ন নেই। তার বুকের ভেতর অদ্ভুত অস্বস্তিকর শুরু হলো। আর ঠিক তখনই পেছন থেকে একটা বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, ওটা নিবিও না। অর্ণব ঘুরে দেখলো একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, সাদা ধুতি, কাঁধে গামছা, চোখে অদ্ভুত শূন্যতা। আপনি কে? অর্ণব জিজ্ঞেস করলো। বৃদ্ধ শান্ত গলায় বললেন, আমি এই শ্মশানের শেষ রক্ষক। প্রদীপটা যতক্ষণ জ্বলে, ওরা বাইরে আসতে পারে না। ওরা মানে? বৃদ্ধ কোনো উত্তর দিল না। হঠাৎ চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। প্রদীপের আলো কাঁপতে শুরু করলো। অর্ণব লক্ষ্য করলো অন্ধকারের মধ্যে অসংখ্য জোড়া চোখ জ্বলছে। ধীরে ধীরে সেই চোখগুলো মানুষের অবয়ব নিতে লাগলো। তাদের কারো মুখ নেই, কারো হাত নেই, কারো শরীর আবার অর্ধেক। সবাই নিঃশব্দে প্রদীপের দিকে তাকিয়ে আছে। অর্ণব ভয়ে পিছিয়ে এলো। ঠিক সেই সময় হঠাৎ ঝড়ো বাতাস বইতে লাগলো। প্রদীপটি নিভে গেল। এক মুহূর্তে চারপাশে অন্ধকার যেন জীবন্ত হয়ে উঠল। সেই সব ছায়ামূর্তিগুলো একসঙ্গে অর্ণবের দিকে এগিয়ে আসতে লাগলো ধীরে ধীরে। বৃদ্ধ চিৎকার করে বলল, দৌড়াও। অর্ণব প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছিল সে একই জায়গায় ঘুরছে। গাছগুলো বদলে যাচ্ছে, পথ অদৃশ্য হয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখতে পেল একটি পুরনো চিতা, তার উপর কেউ শুয়ে আছে। ধীরে ধীরে সেই মানুষটি উঠে বসলো। অর্ণব ভয়ে স্তব্ধ হয়ে গেল, কারণ চিতার ওপর শুয়ে থাকা মানুষটি দেখতে ঠিক তার মতো। একই রকম মুখ, একই রকম পোশাক। সেই মানুষটি মৃদু হাসলো।
অনেক দেরি করে ফেলেছো। অর্ণব চিৎকার করে উঠল। চারপাশের সব ছায়া একসঙ্গে হেসে উঠল। সে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ শ্মশানে এসে দেখতে পেল অর্ণব অচেতন অবস্থায় পড়ে আছে। তার ক্যামেরা পাশেই ছিল, কিন্তু ক্যামেরার সব ভিডিও মুছে গেছে। শুধু শেষ 10 সেকেন্ডের একটি ফুটেজ রয়ে গেছে। ভিডিওতে দেখা গেল অর্ণব একা দাঁড়িয়ে, তার সামনে কেউ নেই, কিন্তু সে কারোর সঙ্গে কথা বলছে। তারপর ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে এলো একটি কালো ছায়া, আর শেষ মুহূর্তে স্ক্রিনে স্পষ্ট শোনা গেল একটি ফিসফিস কণ্ঠ, পরের অমাবস্যায় আবার এসো। ভিডিও সেখানেই শেষ। অর্ণবের পর আর কখনো সেই ঘটনার কথা বলেনি। কয়েক মাস পরে সে ইউটিউবে ছেড়ে দেয়, কিন্তু গ্রামের মানুষ এখনো বলে প্রতি অমাবস্যার রাতে শ্মশানের সেই প্রদীপ আবার জ্বলে ওঠে। আর কখনো কখনো সেখানে একজন যুবককে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কাছে গেলে শুধু একটা কথাই বলে, প্রদীপটা নিভতে দিও না। লোকেরা ভয়ে পালিয়ে যায়। 1 বছর পর গ্রামের এক কিশোর সাহস করে সেখানে যায়। সে দেখতে পায় প্রদীপ জ্বলছে। তার পাশে দাঁড়িয়ে আছে সেই একই যুবক, কিন্তু এবার তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে যেন এক অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে তার হাত বাড়ালো, এসো। ভিডিও তো এখনো শেষ হয়নি। পরদিন সেই কিশোর আর বাড়ি ফেরেনি। শুধু শ্মশানের ভেতর তার জুতো আর একটি মোবাইল ফোন পাওয়া যায়। ফোনের শেষ ভিডিও চালু করতেই দেখা যায় অন্ধকারের মধ্যে একটি প্রদীপ জ্বলছে। তারপর ক্যামেরার নিচ থেকেই ঘুরে যায়, আর ঠিক পেছনে দাঁড়িয়ে থাকে একজন, যে এই ভিডিওটি দেখছে।